আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রফিট চ্যাপ্টারের ম্যাথগুলো করার পূর্বে আমাদের যে আইডিয়াগুলো থাকতেই হবে। এগুলো যদি আপনার না থাকে এই আইডিয়াগুলো আপনার প্রফিট চ্যাপ্টারে আপনি কিছু বুঝবেন না। প্রাথমিক জ্ঞানগুলো যদি না থাকে কোথায় সূত্র প্রয়োগ করবেন, কোন সূত্র প্রয়োগ করবেন এই বিষয়গুলো আগে জানা জরুরি। এজন্য আমি চিন্তা ভাবনা করলাম যে না প্রফিট অধ্যায়ে কিছু বেসিক বিষয়গুলো অবশ্যই আপনার মাথার ভিতরে দিতে হবে। দেন তারপরে আমরা ধারাবাহিকভাবে অনুসরণের যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো সমাধান করব। এরপরে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্লেলিস্টে প্রতিটি ম্যাথ আপনি সুন্দরভাবে সাজানো পাবেন। আপনি প্লেলিস্টে ক্লিক করবেন, অর্থাৎ প্লেলিস্টে আপনি প্রবেশ করবেন। দেন আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে আপনি সেটি দেখতে পারবেন। ঠিক আছে? প্রয়োজনে কমেন্ট করবেন। আমরা প্রথমত যেহেতু প্রফিট চ্যাপ্টার এর ভিতরে লাভ ক্ষতিরও কিছু ম্যাথ আছে এবং সুদ কষা বা মুনাফা রিলেটেড কিছু ম্যাথ আছে। আমরা যদি লাভ এবং ক্ষতির যে বিষয়টা যদি দেখি, আপনি নরমালি ধরেন একটা জিনিস আপনি কিনেছেন মানে কি ক্রয় মূল্য। কিনেছেন আপনি ৳৮০ দিয়ে। কিনেছেন আপনি কত টাকা দিয়ে? ৳৮০ দিয়ে। তার মানে আপনার ক্রয় মূল্য ৳৮০। আপনার ক্রয় মূল্য কত টাকা স্যার? ৳৮০। এবং ওই জিনিসটা আপনি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন ৳৯০ দিয়ে। ৳৯০ দিয়ে। কত টাকা দিয়ে? ৳৯০ দিয়ে। এইটা হচ্ছে ৳৯০ তে আপনি বিক্রি করেছেন। তার মানে আপনার কি? বিক্রয় মূল্য। এখন আপনি নিজেই বলেন, আপনি ৳৮০ দিয়ে কিনেছেন, ৳৯০ বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সিম্পল বিষয়। আপনার ৳১০ লাভ হয়েছে। ৳৮০ দিয়ে কিনেছেন, ৳৯০ দিয়ে বিক্রি করে দিয়েছেন। তার মানে আপনার কত টাকা লাভ হয়েছে স্যার? ৳১০। তাহলে আপনি এটা কিভাবে বের করেছেন? এখানে লিখবেন, এখানে আপনি লিখবেন বা লিখতে হবে যে এখানে গাণিতিক ভাষায় লিখতে হবে। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি। তাই লাভ হয়েছে। তাই লাভ হয়েছে। অতএব লাভ সমান অবশ্যই বড়টাকে সামনে লিখতে হয়। বিক্রয় মূল্য অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, এক কথা শেষ। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, তাহলে লাভের একটা সূত্র আমরা পেয়ে গেলাম। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন অনেকেই ক্ষতি করে বিক্রি করবে। ৳৮০ দিয়ে কিনেছে, সে বিক্রি করেছে ৳৬০ দিয়ে। কোনো হয়তো সমস্যা হয়েছে, যার কারণে তার বিক্রি করা এমার্জেন্সি বা কোনো ঝামেলায় পড়েছে, সমস্যায় পড়েছে। এইজন্য সে ৳৮০ র জিনিসটা অতি দ্রুত সে বিক্রি করে দিয়ে দিবে। সেটা লস হোক আর লাভ হোক। লস করে হলেও সে বিক্রি করবে। সে বিক্রি করেছে ৳৬০ দিয়ে। অন্য এক ব্যক্তির কথা বলছি। ৳৬০ য় সে বিক্রি করেছে। তার মানে তার ক্ষতি হয়েছে। তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এই যে ক্ষতিকৃত ব্যক্তি অর্থাৎ এই যে তার ক্ষতি, এই ক্ষতি আমরা এখানে বড় কে বলেন তো? ক্ষতির এখানে ক্রয় মূল্য বড়। তার মানে ক্ষতি সমান আমরা লিখতে পারবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে বড়টা আগে, তার ক্ষতি হয়েছে সে কিনছে ৳৮০ দিয়ে, বিক্রি করছে ৳৬০ দিয়ে। তার মানে তার কত টাকা ক্ষতি? ৳২০ ক্ষতি। তার মানে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এগুলো আমরা এভাবে মুখস্থ করে আমাদের লাইফ শেষ। যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য পরীক্ষার হলে গিয়ে বেড়া বাজায় ফেলি। মুখস্থর কিছু নাই। আপনি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, শেষ। শুধু দেখবেন যে কোনটা বেশি আপনার হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি না ক্রয় মূল্যটা বেশি। আর এটা তো কমন সেন্স এর বিষয়। আপনি কম টাকায় কিনেছেন, বেশি টাকায় বিক্রি করেছেন, তার মানে তো আপনার লাভ। ঠিক আছে? আর যদি আপনি যে টাকাতে কিনছেন তার চেয়েও কম টাকায় বিক্রি করছেন, তার মানে এখানে আপনার ক্ষতি। আচ্ছা ঠিক আছে, লাভ ক্ষতির যে বিষয়গুলো একদমই প্রয়োজন ছিল, এগুলো হচ্ছে এই ২ টা সূত্র আমাদের প্রয়োজন আছে। এগুলো শতকরা ইউজ করব। আমরা ম্যাথের ভিতরে এগুলো শতকরা ইউজ করব। ওকে? মানে ৳১০০ য় কতটুকু ক্ষতি, ৳১০০ য় কতটুকু লাভ, হ্যাঁ? এগুলো আমরা ম্যাথের ভিতরেই সলভ করব। এরপরে খুবই ইম্পোর্টেন্ট যে বিষয়টা, মুনাফা রিলেটেড। মুনাফা, এই যে মুনাফা
মুনাফার ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। মুনাফা এবং সুদ, মুনাফাকেই সুদ বলা হয়। আমরা আমাদের বইয়ে যদি দেখি, এই মুনাফা বা সুদকে আয় দিয়ে প্রকাশ করা আছে। কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? আয়। আয় দিয়ে আমরা ইন্টারেস্ট বোঝাই, ইন্টারেস্ট, অথবা আপনি প্রফিটও বলতে পারেন। যেটুকু প্রফিট পাই, সুদ, সুদ যেটাকে বলা হয়, মুনাফাকেই সুদ বলা হয়। অনেক বইয়ে দেখা যায় যে সুদ দিয়ে করা আছে, অনেক বইয়ে দেখা যায় মুনাফা দিয়ে করা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আমরা নর্মালি ইংরেজিতে যদি বলতে চাই, আয় দিয়ে আমরা প্রকাশ করি। এক কথায় শেষ, আমরা কি দিয়ে প্রকাশ করি? আয় দিয়ে প্রকাশ করি। ওকে, এই জায়গায় মুনাফা রিলেটেড ম্যাথে আপনার কিছু কিছু জিনিস থাকবেই। সেটা হচ্ছে, একটা হচ্ছে আসল থাকবে স্যার। কি থাকবে? আসল থাকবে আপনার। এরপরে আপনার সময় থাকবে, এখানে সময় বেঁধে দেওয়া থাকবে। এরপরে আপনার হচ্ছে হার থাকবে। আর হচ্ছে আপনার মুনাফা আছেই, তো মুনাফা তো আছে। এরপরে মুনাফা প্লাস আসল, মুনাফা আসল থাকতে পারে, মুনাফা আসল থাকতে পারে। তবে এই চারটি হচ্ছে আমাদের প্রধান। ছোট্ট ছোট্ট যে ম্যাথগুলো আছে, এই চারটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নাই। দ্বিগুণ, তিনগুণ এগুলো হচ্ছে পরের বিষয়। কিন্তু প্রাথমিক আলোচনা হচ্ছে আসল। আসল হচ্ছে আপনার মূল টাকাটা, যেটা আপনি ব্যাংকে রাখবেন বা কাউকে দিবেন, এটা হচ্ছে আপনার মূল টাকা। এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এটার মেইন হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, ওকে। পি, পি হচ্ছে প্রিন্সিপাল, তার মানে আসল টাকা। এরপরে সময়। সময় কিন্তু আমরা নর্মালি টাইম, টাইম এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এন দিয়ে প্রকাশ করব। হার, হার হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট, হার। কত টাকা হচ্ছে আপনার, কত রেট বা কত সুদ, মানে কত পার্সেন্ট, আপনি 100 টাকায় কত পার্সেন্ট সুদ দিবেন আপনি একজনকে। আচ্ছা, মুনাফা, আর মুনাফা মানে তো সুদ। মুনাফা মানে সুদ আমরা জানলাম। আর মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আয় দিয়ে প্রকাশ করি। এটা আগে আলোচনা করেছি। এখন আসি এই জায়গায়, মুনাফা আসল মানে আবার কি বুঝতেছেন? যে মুনাফাও আছে, আসলও আছে। এই দুটা মিলে হচ্ছে মুনাফা আসল। এই দুইটা মিলে কি? মুনাফা আসল। ওকে, এখন আপনি একজনকে টাকা দিছেন, একজনকে আপনি আহ, ধরেন 120 টাকা দিছেন, 120 টাকা দিছেন। তাহলে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল বা পি। এটা হচ্ছে আপনার পি। এখন তাকে বলছেন যে 1 বছরের জন্য দিছেন। কত বছরের জন্য দিছেন? 1 বছরের জন্য দিছেন আপনি। তাহলে 1 বছরের জন্য দিছেন মানে এখানে এন, এটা হচ্ছে সময়। 1 বছরের জন্য। এখন আপনি বলছেন যে সুদ দিতে হবে কত পার্সেন্ট হারে। যেমন ওকে বলছেন যে 100 টাকা, আচ্ছা এখানে 200 দিয়ে দিই। 100 টাকায় 1 বছরে তার যে সুদটা আসবে সেটা হচ্ছে ধরেন 10% সুদ আপনি নিবেন তার কাছ থেকে। এই 10% সুদ নেওয়া মানে আপনি 1 বছর পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে 200 টাকা, 200 টাকাতে আপনি 20 টাকা তার কাছ থেকে নিবেন। অর্থাৎ 100 টাকায় 10 টাকা নিবেন, 100 টাকায় 10 টাকা নিবেন। যেহেতু 200 টাকা আপনি দিচ্ছেন তাকে, আবার 100 টাকায় আপনি 10 টাকা নিবেন। তার মানে টোটাল হচ্ছে 20 টাকা আপনি তার কাছ থেকে এক্সট্রা নিয়ে নেবেন। আপনি যে 200 টাকা তাকে দিয়েছেন, এই 200 টাকার 20 টাকা আপনি এক্সট্রা নেবেন। তার মানে আপনি এখন টোটাল টাকা নেবেন 220 টাকা। মুনাফা আসল সহ 220 টাকা আপনি নেবেন। ওকে, এখন আমরা কিছু সূত্র শিখবো। এই সূত্রগুলো হচ্ছে, আপনি দেখেন যে যখন আপনাকে মুনাফা বের করতে বলা হবে তখন আদার্স তিনটা, যেমন আপনার হচ্ছে পি, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে আপনার হার, হার, আর আয়তে হচ্ছে মুনাফা। যখন এই আয় বের করতে বলবে বাকি তিনটা আপনার দেওয়াই থাকবে, আর বের করতে বলবে বাকি তিনটা আপনার দেওয়া থাকবে। বিষয়টা এরকমই, যখন আয় বের করতে বলবে বা মুনাফা বের করতে বলবে তখন আপনি ডিরেক্টলি এই বাকি তিনটাকে গুণ করে দিবেন, পি ইন্টু এন ইন্টু আর। আয় যখন বের করতে বলবে বাকি তিনটাকে আপনি গুণ করে দিবেন। কিন্তু এই যে আর যেহেতু 10% বা পার্সেন্ট আকারে দেওয়া থাকে, ওই জন্য আর বের করার সময় আমরা সব সময় যে কাজটা করি, যেমন 10%, এটাকে আমরা 10/100 করি। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করি, এক কথায় শেষ। 100 দিয়ে আমরা কি করি? ভাগ করি। এই বিষয়টা আপনাকে মনোযোগ মনোযোগ দিতে হবে। যেমন এই যে আর, যেমন ধরুন 5% আছে, তার মানে 5/100 আপনাকে লিখতে হবে। তো আমি যে কাজটা করি ডিরেক্টলি একবারে সূত্রের ভিতরে বসায় দিই। ঠিক আছে, ডিরেক্টলি একবারে সূত্রের ভিতরে, কারণ ওই যে 5% আছে, ডিরেক্ট আমি এখানে 5 বসাই দেবো। কি বসাই দেবো? 5। তাহলে 5/100 এক্সট্রা করে লেখা লাগলো না, পুরো সূত্রের নিচে আপনি 100 দিয়ে দিলেন। এই যে, ঠিক আছে।
তার মানে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, আই সমান পি এন আর ডিভাইডেড 100। এখন যদি কখনো বলে যে আপনি কি বের করেন, পি বের করেন, তাহলে মানে আই ইন্টু 100 ডিভাইডেড এন ইন্টু আর সমান হচ্ছে পি। অর্থাৎ পি এখানে রেখে বাকি দুটোকে আমি ডিভাইডেড করে ফেলছি, সময় এবং হচ্ছে হার। ঠিক আছে, আই সমান তাহলে আই পি সমান আমরা আই ইন্টু 100 ডিভাইডেড এন ইন্টু আর। এরপরে যদি কখনো এন বের করতে বলে, এন, তাহলে এন রেখে বাকি দুটোকে পাশে দিয়ে দিবেন। তার মানে আই ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে বাকি দুটো পি আর, পি আর এখানে দিয়ে দিবেন। এরপরে যদি আর বের করতে বলে, আর, তার মানে আই 100 ডিভাইডেড আপনার হচ্ছে আর বাদ দিয়ে বাকি দুইটা পি এন। এই যে এভাবে কিন্তু সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটু বাংলাদেশে যদি বলি, এখানে আই হচ্ছে আপনার মুনাফা, রাইট? তাহলে মুনাফা সমান আপনি কি লিখছেন, আসল ইন্টু হার ইন্টু সময় ডিভাইডেড কত দিছেন, 100 দিছেন। এই যে আর গুণন করেন, তাহলে 100 ইন্টু মুনাফা, 100 ইন্টু কি মুনাফা, ওকে, সমান আপনি পাচ্ছেন, আপনাকে আসল বের করতে বলছে, তার মানে আসলকে ঠিক রাখেন, এখানে আসলকে ঠিক রাখেন, হার এবং সময়কে নিচে দিয়ে দেন, হার ইন্টু সময়। এই হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এন কে সময় দিয়ে প্রকাশ করি, এগুলো জাস্ট লেখা হয়েছে, একটু স্পিডে বলতেছি এগুলো, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। এরপরে হার যখন বের করতে বলবে, আপনি এটাকে ঠিক রাখেন, 100 ইন্টু মুনাফাকে ঠিক রাখেন, এগুলো একটু নিজে নিজের খাতায় অ্যানালাইসিস করবেন, তাহলে একবার মাথার ভিতরে ঢুকে গেলে আর বের হবে না। তাহলে হার বের করতে বললে বাকি দুইটা আসল ইন্টু সময়, তাহলে নিচে আসবে আসল ইন্টু সময়। এরপরে আরেকটা কি আছে, সময় যদি বের করতে বলে, সময়, তাহলে 100 ইন্টু মুনাফা ডিভাইডেড সময় বাদ দিয়ে বাকি দুইটা, সময় বাদ দিয়ে বাকি দুইটা কি আছে, আসল হার, তার মানে আসল ইন্টু হার। এই হচ্ছে আপনার মূলত আসল, হার, সময় আর মুনাফার তো মেন সূত্র। মুনাফা বের করতে বললে কোনো কথা নাই, ওই তিনটাকে গুণ করে দিবেন, বাকি তিনটাকে ভাগ করে দিবেন 100 দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল যে আলোচনা ছিল এই অধ্যায়। এখন আমরা অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।